প্রতিবাদ করে আসতেছে, ভুক্তভোগী থেকে শুরু করে এই সুরুজ মিয়া বাহিনী সবাইকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। এই শামীম ওসমানরা দেশের বাহির থেকে এই সুরুজ মিয়াকে তারা দায়িত্ব প্রদান করেছে, এমনকি এই সুরুজ মিয়াকে তারা একটা প্রলোভন এবং একটি লোভের মাধ্যমে তারা পাঠিয়েছে মুলাজুলানির মতন দুর্নীতি দমন কমিশনে। আমরা তার বিষয় আমরা একটি অনুলিপি প্রদান করার জন্য আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি, যেখানে শেখ হাসিনা এই দেশ থেকে আমরা তাকে বিতাড়িত করেছি। তাহলে আজ তা এই যে সুরুজ মিয়া বা সুরুজ মিয়া বাহিনী যাই কিছু আমরা বলি না কেন, অর্থাৎ সুরুজ মিয়ার শিষ্য তার সুরুজ মিয়ার যে নেতা হিসাবে সে যার মাধ্যমে সে উঠে এসেছে শামীম ওসমান। শামীম ওসমানের উপাধি কি? বুরকা পরা সেই ছেলেটি। এই সমস্ত শামীম ওসমানরাও আজকে দেশে নাই, দেশান্তর, শেখ হাসিনাও দেশান্তর। তাহলে কোন স্পট এত বড় সাহস, কার মদদে, কার ইন্ধনে, কার যোগসাজশনে সে এই সুরুজ মিয়ারা এখনো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 1-1.5 বছর মাথায় এসেও ওরা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দুমকি প্রদান করে যাচ্ছে। যারা ভুক্তভোগী এদেরকে হুমকি দুমকি প্রদান করে যাচ্ছে, প্রতিবাদ করে আসতেছে, ভুক্তভোগী থেকে শুরু করে এই সুরুজ মিয়া বাহিনী ও সুরুজ মিয়ারা গংরা সবাইকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। উক্ত বিষয়টি নিয়ে আমরা জাতীয় মানবাধিকার সমিতি ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই হিসাবে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের নিকট অনতি বিলম্বে এই শীর্ষ সন্ত্রাসী সুরুজ মিয়াকে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। তাছাড়া এই রাজধানী ঢাকা শহর কেন্দ্রিক এই সপ্তাহদিন আগেও যে সমস্ত ছোটখাটো এই যে সমস্ত জটিকা মিছিল হয়েছে, যে সমস্ত প্রতিবাদ করেছে আওয়ামী লীগের এই সমস্ত কর্মীরা, এই সবগুলোই হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রিক। ওরা দিনের বেলা এসে রাজধানী ঢাকার বিভিন্ন আনাচে কানাচে স্পটে তারা কি করে একটা জটিকা মিছিল দিয়ে প্রদান করে। মিছিল পরবর্তীতে ওরা রাজধানী ঢাকার বিভিন্ন আনাচে কানাচে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় কর্মজীবীর মতন। আর রাত্রে তাদের অবস্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জে এই অত্র বিভিন্ন এলাকায় ওরা তাদের থাকার জায়গা সবকিছু সেইখানেই। আর এইটার মূল দায়িত্ব পালন করে যাচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ঋণখেলাপি এই সুরুজ মিয়া। এই শামীম ওসমানরা দেশের বাহির থেকে এই সুরুজ মিয়াকে তারা দায়িত্ব প্রদান করেছে, এমনকি এই সুরুজ মিয়াকে তারা একটা প্রলোভন এবং একটি লোভের মাধ্যমে তারা পাঠিয়েছে মুলাজুলানির মতন। শামীম ওসমানরা বলে যাচ্ছে যে সুরুজ মিয়াকে সে যেন তাদের পক্ষ থেকে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে সে যেন রাজধানী ঢাকায় রাজধানীর বিভিন্ন আনাচে কানাচে স্পটে অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই যোদ্ধা, অর্থাৎ আমরা যারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সবাইকে সে বিভিন্ন ধরনের মাধ্যমে বিভিন্ন হুমকি প্রদান থেকে শুরু করে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য সরকার বিরোধী, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বিভিন্ন কার্যক্রম যা যা করার দরকার এই সুরুজ মিয়া করে যাচ্ছে এই আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে শামীম ওসমান গংদের পক্ষ থেকে। যাই ঘটেছে বিগত কয়েকদিন জটিকা মিছিল। তো এমত অবস্থায় আমি যে বিষয়টি বলবো, গতকাল পর্যন্ত আমাদের সংগঠনের যাদেরকে সে বিভিন্ন হুমকি দুমকি প্রদান করেছে এই বিষয়টিকে সামনে নিয়ে আসাই আজকে মূল কারণ। তাছাড়া আমরা আগামী রবিবারে এই সুরুজ মিয়ার জন্য আমরা দুদকে দুর্নীতি দমন কমিশনে আমরা তার বিষয় আমরা একটি অনুলিপি প্রদান করার জন্য আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি। এই হচ্ছে আমার হাতে যে পত্রিকার নিউজ এবং শিরোনাম, বাংলা ট্রিবিউন থেকে শুরু করে আমার হাতে একটাই কপি, অন্যান্য পত্রিকা আছে আরো, জাতীয় গণমাধ্যম, সমকাল, কালেকণ্ঠ, বিভিন্ন পত্রিকাতে। এই নিউজটি হচ্ছে 24শে মার্চ 2024 দুর্নীতি দমন দুদক কমিশনের। এখানে হলো এই ব্যাংক জালিয়াতি এবং ব্যাংকিং থেকে যে তাদের যে দুর্নীতির কারণে, জালিয়াতির কারণে যে মামলা হয়েছে তাদের চার্জশিট করা হয়েছে, চার্জশিটভুক্ত এই সুরুজ মিয়া 24শে মার্চ 2024 তার নামে চার্জশিটভুক্ত করা হয়। এখন আমার প্রশ্ন হলো 2024 সালের 24শে মার্চ যার নামে এই শীর্ষ ঋণখেলাপি, শীর্ষ সন্ত্রাসী সুরুজ মিয়ার নামে চার্জশিট করা হয় মামলায় অভিযুক্ত হিসাবে, গণমাধ্যমে প্রকাশিত এবং দুদকের উপপরিচালক আক্তার ওনারও বক্তব্য গণমাধ্যমে। তো এই সব কিছু ডকুমেন্ট গণমাধ্যমে আসার পর, মামলা হওয়ার পর, চার্জশিটভুক্ত হওয়ার পর কোন কারণে, কার মদদে, কার ইশারায়, কার যোগসূত্রে এই শীর্ষ সন্ত্রাসী সুরুজ মিয়াকে আজ পর্যন্ত 1 বছরের উপরে হয়ে গেছে, যার মাধ্যমে যার গ্রেফতারি, তাকে কেন আজ পর্যন্ত দুদক থেকে এই মামলার মাধ্যমে তাকে গ্রেফতার করা হলো না? কেন তাকে ওয়ারেন্ট করা হলো না?
কেন তাকে আজ পর্যন্ত আইনের আওতা নিয়ে আসা হলো না? তাহলে তো সে আজ এই সমস্ত হুমকি প্রদান, এই ধরনের সরকার বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী এই সমস্ত বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন এই কার্যক্রম চালাতে পারতো না, বা যারা ভুক্তভোগী রয়েছে তাদেরকে এখনো হুমকি দিতে পারতো না। তো এমত অবস্থায় তাকে মামলায় অভিযুক্ত করার পর দুদক থেকে তারপরে তাকে গ্রেপ্তার করা হয় নাই, এই কারণটা আমরা জানতে চাই। কোন কারণে, এর ভিতরে কিসে গাপটি মেরে বসে আছে লুকিয়ে, আর কার মদদে? সেই হিসাবে যদি আজকে এই মামলার মাধ্যমে তাকে গ্রেফতার করা হতো, আইনের আওতা নিয়ে আসা হতো, তাহলে তো এই সমস্ত বিষয় আসতে হতো না। তাহলে এই সমস্ত কিছু হওয়ার পর, ঘটনা হওয়ার পর, যে লোকটি এই ধরনের প্রকাশ্যে সে রাজধানী ঢাকা কেন্দ্রিক বিভিন্ন জায়গায় সে তার নিজের মতন স্বাধীন মতন সে চলাফেরা করতে, শুধু তাই নয়, গতকালকেও যে খবর এবং আজকে যে বিষয়টি, বাংলাদেশ কমার্স ব্যাংকের যে তার যে জালিয়াতি ও দুর্নীতি 48 কোটি টাকার ঋণ সুদ মওকুফ করার যে বিষয়টি নিয়ে কমার্স ব্যাংকের সাথে যে কি তার জালিয়াতি হয়েছিল, আর কমার্স ব্যাংকের যে এমডি মোশাররফ হোসেন, তাকে যেভাবে সে জোর জবরদস্তির মাধ্যমে তার সাথে জালিয়াতির মাধ্যমে ঋণ সুদ 48 কোটি টাকার ঋণ মুক্তি করার জন্য যে জালিয়াতি কাজ করে গেছে, এই সংক্রান্ত বিষয়টি সে আজকেও খবর এসেছে বিভিন্নভাবে। এই সুরুজ মিয়া বিভিন্ন মাধ্যমে, ব্যক্তি বিশেষ মাধ্যমে এই বিষয়টি সে একটি সমাধান এবং নিষ্পত্তি করার জন্য সে দৌড়ঝাঁপ করে যাচ্ছে মতিঝিল অত্র এলাকায়। তাহলে কিভাবে সে এই কাজটি করে যায়, এর সাথে কারা জড়িত, তাকে কে মদত দিয়ে যাচ্ছে, সেই বিষয়টি অনতি বিলম্বে আমরা দেখতে চাই। এবং আগামী রবিবারে এই সংক্রান্ত সবকিছু বিষয় নিয়ে আমরা দুদক দুর্নীতি দমন কমিশনে যে স্মারকলিপি সহ আমরা পেশ করব, দুদক বরাবর অনুলিপি প্রদান করব। তারপর আমাদের বাদবাকি বিষয় কর্মসূচি আসবে। সেই হিসাবে পরিশেষে আমি যে কথাটি বলি, এই শীর্ষ সন্ত্রাসী সুরুজ মিয়া ও তার গুন্ডা বাহিনী, সুরুজ বাহিনী, এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক।